আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? এই তো নাস্তা করে চলে আসলাম। তো প্রথমে চুলাতে আপনার কিছুটা ডাল বসিয়ে দিয়েছি আর মাংস ভিজিয়ে রেখেছিলাম, গরুর মাংস, আর আলুগুলো কেটে নিয়েছি। তো মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আজকে একটু বেশি রান্না করব, আর মাংস রান্না করছি বড়দের জন্য, বাট আমার ছেলে একদমই মাংস খেতে যাচ্ছে না। আসলে 4 দিন ধরে একটানা খেয়ে ওর আর ভালো লাগছে না। তো গরুর মাংসটাকে আমি হাত দিয়ে সুন্দরভাবে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। তো এই তো আমি সব কিছু মশলা একসাথে দিয়ে ভালোভাবে হাতে মেখে নিচ্ছি। আর তারপর আমি কিছুটা কলা সিদ্ধ দিয়ে দিয়েছি, আর গরুর মাংসটাও আমি এখান দিয়ে বসিয়ে দিয়েছি। তো আমার গরুর মাংসের সাথে কিছুটা আলুও দিয়েছি। তো আমি গরুর মাংসে একটু আমার কাছে মনে হচ্ছিলো তেলটা কম হয়েছে, তো আমি আরও কিছুটা তেল দিব আর পেঁয়াজ দিয়ে এটাকে একটু বেরেস্তা করে ভেজে দিব। তো আমার তো এটা মোটামুটি বেরেস্তা হয়ে গিয়েছে, তো আমি এটা গরুর মাংসতে ঢেলে দিলাম। তো এই তো মোটামুটি আমার গরুর মাংসটা হয়ে গিয়েছে। তো আমি এটাকে নিবু আছে কিছুটা রান্না করে নামিয়ে ফেলবো। তো আজকে তো ঈদের 5ম দিন। কে কোথায় আছেন, কি করছেন অবশ্যই আমাকে জানাতে পারেন। আমি আসলে কোথাও যাইনি, আজকে 5ম দিন হয়ে গিয়েছে। তো এখন পর্যন্ত বাসাতেই আছি। তো তারপর আমি বসিয়ে দিব মুরগি মাংসটা। তো সেজন্য আমি কিছুটা পেঁয়াজ আর তেল দিয়ে ভেজে নিয়েছি, আর আদা রসুন আর শুকনো উপকরণগুলো দিয়ে নিলাম। এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। সাথে কিছুটা দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে নিলাম। এগুলোকেও আরও কিছুক্ষণ কষাবো মশলার সাথে। তো এই তো এগুলোকে ভালোভাবে কষানো হচ্ছে। তো আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে। তো আমি সাথে আপনার মুরগি মাংস আর পেঁপে একসাথেই দিয়ে দিচ্ছি। আসলে খুব তাড়াহুড়া করে আমাকে রান্না করতে হয়। বাচ্চাটা খুবই কান্নাকাটি করে, সেজন্য আসলে আমার মেয়েটা খুব ছোটো, তো কারো কাছে থাকতে চায় না তেমনভাবে। সেজন্য আমি খুব তাড়াহুড়া করে রান্না করি। তো আমার এই তো মুরগি মাংস মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এটা আরও কিছুক্ষণ হবে, এটা এখনও হয়নি। তো এই ফাঁক দিয়ে আমি আরেকটা চুলাতে বসিয়ে দিব। তো এইটাকে আরও কিছুক্ষণ কষাবো। আমার পেঁপে এখনও সিদ্ধ হয়নি, মুরগি মাংসটাও মোটামুটি হয়ে গিয়েছে, পেঁপেটা বাকি আছে। তো আমি পাশের চুলায় কিছুটা মাছ ছিল বাসায়, সেগুলো ভেজে নিচ্ছি। তো তারপর আমি মুরগির মাংসর পাশাপাশি কিছুটা আরেকটা পাতিলে আপনার কিছুটা তেল দিয়ে আর পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব, যাতে পেঁয়াজটা ভালোভাবে বাদামি হয়ে যায়। তো আমি তারপরে এটার সাথে কিছুটা মশলা অ্যাড করে দিয়েছি। আমি আসলে এটা স্কিপ হয়ে গিয়েছে, আর আমার মুরগি মাংসটাও হয়ে গিয়েছে। আমি এটাকে নামিয়ে ফেলবো। তো তারপর আমি ওই মশলার সাথে কিছুটা কাঁকরোল আর আলু দিয়ে দিয়েছি। আমি কাঁকরোল আর আলু দিয়েও মাছটা রান্না করে নেব। তো এই তো আমার কাঁকরোল আর আলু দিয়ে মাছ রান্না হয়ে গিয়েছে। এটা ছিল আমার মাছের ফাইনাল লুক। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর পাশাপাশি আমার মেয়ের জন্য একটা মাছ সিদ্ধ করে নিচ্ছিলাম। তো আল্লাহ হাফেজ।